এই সপ্তাহে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। বিকেলের মিটিংয়ে কার্যকর সিদ্ধান্ত আসবে। থাকছে কর্মচারীদের 1:5 ও কর্মকর্তাদের 1:7 অনুপাতে গ্রেড সংখ্যা পরিবর্তন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 1:5 ও 1:7 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে এই সপ্তাহে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত গেজেট প্রকাশের কথা জানালেন প্রধান উপদেষ্টা। আজ প্রধান উপদেষ্টা একটি বৈঠক করেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন 1:5 অনুপাতে বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। পে কমিশনের একাধিক সদস্যরা আজকের বৈঠকে উপস্থিত হয়ে বেশ কিছু তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছি, যার ফলে কর্মচারীদের মাঝে পে কমিশনের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই আমরা এই সপ্তাহের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করব। যেহেতু অর্থ মন্ত্রণালয়কে বাজেট সংশোধনের জন্য তাগিদ দেওয়া হয়েছে, তাই তারা বাজেট সংশোধন করলেই নির্দিষ্ট একটি তারিখ প্রকাশ করা হবে। একই সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, বেতন স্কেল পরিবর্তন করা এবং বেতন বৃদ্ধি করার কাজটি সর্বোচ্চ 2 থেকে 3 মাসের বিষয়। তবে এখানে এতদিন লম্বা করা মোটেও যুক্তিযুক্ত নয়। পে কমিশনের উদ্দেশ্য বলেন, আমাদের উচিত হবে এই সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা। ইতিমধ্যে অনেক সময় ক্ষেপণ করা হয়েছে, তাই আর সময় বিলম্ব না করে এই সপ্তাহে গেজেট প্রকাশ করে জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি করা বাস্তবসম্মত হবে। তো বন্ধুরা, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা কর্মচারী আছেন তাদের জন্য বেতন 1:5 অনুপাত নির্ধারণ করা হয়েছে। এছাড়াও যারা প্রথম গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য থাকছে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির সুবিধা। 2015 সালের 8ম বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের 4 ভাগে ভাগ করা হয়েছিল। তবে নবম পে স্কেলে 3 ভাগে ভাগ করে বেতন বৃদ্ধি করা হবে। 8ম বেতন স্কেলে প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সর্বশেষ চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে বেতন দেওয়া হতো। এখানেই সরকারি চাকরিজীবীদের মাঝে বেতন বৈষম্যতা সৃষ্টি হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে এই বেতন বৈষম্যতা দূর করতে হলে প্রথমেই গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি 3টি ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে। এই বিষয়টিকে তাৎক্ষণিকভাবে সমর্থন জানায় অর্থ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা বলেন, এই বিষয়টি যুক্তিযুক্ত এবং বর্তমান সময়ের জন্য যুগোপযোগী একটি সিদ্ধান্ত। নবম পে স্কেলে শুধুমাত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও সর্বশেষ তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে বেতন দেওয়া হবে, যার ফলে যারা কর্মচারী আছেন তারা দ্রুত ইনক্রিমেন্টের মাধ্যমে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। অবশেষে এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার গোপন আলোচনা হয়। তারা বেতন কিভাবে বৃদ্ধি করবেন, এছাড়াও অনুপাত কত রাখবেন সেই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন। ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের উচ্চ পর্যায়ের মিটিংয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দাবি দাওয়াগুলোকে উপস্থাপন করা হয়। পে কমিশনের একজন সদস্য এই দাবি দাওয়াগুলোকে উপস্থাপন করার ফলে উপদেষ্টার মাঝে টনক নড়ে। যেহেতু কর্মচারীদের একান্তই দাবি সকল ভাতা দ্রুত বাস্তবায়ন হবে, তাই তাদের সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আজ সকাল থেকে শ্বাসরুদ্ধকর বৈঠক করা হয়েছে। এই বৈঠক বিকেল 3টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও মাঝপথে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিভিন্ন মতামত দিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে একজন সদস্য বলেন, বেতন বৃদ্ধি করার সকল কাজ শেষ, এখন গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি চলমান। আমরা ধারাবাহিকভাবে বৈঠক করার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নিয়েছি, তবে আশা করছি দ্রুত একটি গেজেট প্রকাশ করা হবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এই তথ্যগুলোর মধ্যে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। 2015 সালের 8ম বেতন স্কেলে যে টাইম স্কেল বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আবারও পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত এসেছে। পে কমিশন বাস্তবায়নের বিলম্বের খবরে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কর্মচারী নেতারা 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমার আলটিমেটাম দিয়েছিলেন। সুপারিশ জমা দিতে দেরি হয় এবং অর্থ উপদেষ্টার মন্তব্যে হতাশ হয়ে অনেক সংগঠন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে সচিবালয়ের কমিশন
চেয়ারম্যান সাম্প্রতিক বৈঠকেও খসড়া নিয়ে বিস্তর আলোচনা হলেও চূড়ান্ত সুপারিশের জন্য আরও অন্তত 3টি সভার প্রয়োজন বলে জানা গেছে। তো বন্ধুরা, ভিডিওটির শেষ মুহূর্তে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।